এসেছি পুজো পরিক্রমার আর এক নতুন পর্ব নিয়ে। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার রহস্যময় মণ্ডপে। সেটি কোথায়? আবার কেন্দুয়া শান্তি সংঘ। আসুন দেখিনি তারা এই বছর তাদের মণ্ডপের মাধ্যমে কী রহস্য তুলে ধরছে। আপনাদের আগেই দেখিয়েছিলাম কেন্দুয়া শান্তি সংঘের থিম হচ্ছে কিন্তু নিগুড়, অর্থাৎ যে একটা মিস্ট্রি, যে রহস্য, সেটি দেখা যাবে কি এবার দেখেনি। এটি কিন্তু নির্মাণ করেছেন সুশান্ত শিবানী পাল তার সুন্দর কাজের মাধ্যমে। আসুন দেখে নিই আমরা ধীরে ধীরে ভেতরে গিয়ে তিনি কি ফুটিয়ে তুলেছেন। মণ্ডপে যখনই প্রবেশ করবেন আপনি কিন্তু একটি অন্য দুনিয়ার মধ্যে প্রবেশ করবেন, তাই নিজের মনস্থির রেখে আপনি প্রবেশ করবেন এবং প্রবেশ করার মাধ্যমে আপনি কিন্তু চারিপাশটা একটি আবহ সঙ্গীত পাবেন, যেটি আপনাকে অন্য জগতে প্রবেশ করাতে বাধ্য হবে। আর মণ্ডপটা কিন্তু অন্ধকার এই মুহূর্তে। এটা ভাববেন না কিন্তু যে অন্ধকার কেন, মণ্ডপটি অন্ধকারই থাকছে, কারণ আপনাকে এই মণ্ডপটি নিজের আত্মার সাথে একটি অন্য দুনিয়াতে পৌঁছে দেবে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই পথের মাধ্যমে এবং এক্সপিরিয়েন্স করব কিছু সুন্দর জিনিস যেটি এই মণ্ডপে ফুটে উঠেছে। এই মণ্ডপের যেটি মেন অ্যাট্রাকশন সেটি হলো এই সুন্দর যে আলোর কাজগুলো করা হয়েছে। অন্ধকার হলেও কী হয়, বাট যে অন্ধকার রাখতেই হবে, কারণ আপনাকে আত্মার সাথে কানেক্ট করবে, আর এই সুন্দর আলোর কাজই আপনাকে দেখে মুগ্ধ করবে। আমরা যদি ধীরে ধীরে এই মণ্ডপের গর্ভগৃহের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা মণ্ডপের দু সাইডেই এবং ওপরে খুব সুন্দর ডিটেল কাজকর্মগুলো দেখতে পারবো, যেটি আপনারা কিন্তু মিস করবেন না। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অন্য একটি জগৎ তৈরি করা হয়েছে, মানে যেই জগৎ আপনাকে বোঝাতে চাইছে যে আপনি একটি অন্য কোথাও ভেসে চলে যাচ্ছেন, আপনি অন্য কোথাও একটি নিজেকে কানেক্ট করছেন। ভালো করে যদি দেখেন তাহলে এটি বোঝাতে চাইছে। আর প্রত্যেকটি মণ্ডপের প্রত্যেকটি পার্টস থেকে আপনারা কিছু না কিছু জিনিস দেখতে পারবেন, যেটি আপনারা লিঙ্ক করতে পারবেন যে হ্যাঁ এটি কোথাও একটি যাচ্ছে, কোথাও একটি ভেসে যাচ্ছে, কোথাও একটি চলে যাচ্ছে। মানে এরমভাবেই ফুটে উঠেছে পুরো মণ্ডপটি। আর চারিপাশটা এরকম সুন্দর আলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। আসুন এবার আমরা মণ্ডপের মেন অ্যাট্রাকশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখিনি তারা কত সুন্দরভাবে যে কাজকর্মগুলো করেছে। এই লাইটের কাজগুলো কিন্তু ব্যাপক লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে চোখে, মানে আপনাদের ক্যামেরায় বোঝাতে পারবো না, কারণ এটির এক্সপিরিয়েন্স এটি সামনে থেকেই করা উচিত। আর চারিপাশটার যে একটা আবহ সঙ্গীত বাজছে, মানে একটা ফ্রেগ্রেন্স, মানে একটা আভাস, যেই সুন্দর একটা মানে অরা রয়েছে এই প্যান্ডেলে, আপনারা সামনাসামনি আসলেই সেটা ফিল করতে পারবেন। এই লাইটের ডিজাইনের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। দেখছেন রিফ্লেকশন হচ্ছে, মনে হচ্ছে এন্ডলেস লাইটস, মানে মানে কোনো অন্তিম শেষ নেই, মানে যাচ্ছে তো যাচ্ছে এরকম একটা ভাব। মানে এই লাইটসগুলো এত সুন্দর করে ফুটে উঠেছে। এইবার আসি মণ্ডপের মেন অ্যাট্রাকশন, যেটি এই সুন্দর রিয়েলিস্টিক চাঁদ। মানে এখানে একটি সিঁড়ি রয়েছে যেটি সম্পূর্ণ চাঁদে গিয়ে মিশছে, মানে একটা অন্যরকম ভাবনা, মানে মানুষের যে আত্মা বোঝাতে চাইছে সেটি কোথাও একটি ভেসে চলে যাচ্ছে আর সেটি চাঁদের দিকে যাচ্ছে। মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই পোর্শন সেগমেন্টগুলো। এই লাইটের ডিজাইনটা যেমন আপনাদের মুগ্ধ করবেই, চারিপাশটা তো আপনাদের মুগ্ধ করবেই, তার থেকেও বেশি মুগ্ধ যেটা করবে সেটাই এবার আপনাদের দেখাবো। আসুন দেখে নিই এই পাশটায়। আর সেটি হলো এই ডিজাইনগুলো, মানে এইখানে যে সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে, মানে দেখতে এত সুন্দর লাগছে কি করে বোঝায়, মানে এত সুন্দর লাইটের কাজ। মানে এটি দেখতে পাচ্ছেন এটা অন্যরকম একটি হলোগ্রাম ক্রিয়েট করছে, হলোগ্রাম টাইপিক্স জিনিস ক্রিয়েট করছে। মানে সুশান্তরা প্যান্ডেলে এই জিনিসগুলো খুব আপনি লক্ষ্য করতে পারবেন, মানে এত সুন্দরভাবে একটা অন্য জগতের সৃষ্টি করে, দেখতে খুবই সুন্দর লাগে।
এবং আমরা মণ্ডপের চারিপাশটা এরকম রিফ্লেকশনসও দেখতেই পারবো, যেটি আপনাকে চমকে দেবে, কারণ এত সুন্দর একটি আলোর খেলার মাধ্যমে রিফ্লেকশনস ফুটে উঠছে চারিপাশটা, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এইবার আসি যেটি আপনাদের মেন অ্যাট্রাকশন হবে, সেটি হলো এই ভাসমান দুর্গা, যেটি সম্পূর্ণ হাওয়ায় ভাসছে। মনে হবে একটি ব্যালেন্স, মানে মনে হচ্ছে দুর্গা ঠাকুর হাওয়ায় উঠছে, কারণ দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে এই বছর কেন্দুয়া শান্তি সংঘের স্বয়ং মা দুর্গা, দেখতেই পাচ্ছেন। এখানকার চাঁদ, যেটা কিন্তু একদম রিয়েলিস্টিক ভাবে ফুটে উঠেছে, এটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। আর যদি আমরা এদিকে আসি, প্রতিমাটি, সেটিও কিন্তু খুবই একটি রিয়েলিস্টিক ব্যাপারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে এত সুন্দর করে মায়েদের ছেলে মেয়েদেরও চারিপাশটায় আপনারা দেখতে পাচ্ছেন রেখেছে, ওদিকে এদিকে, মানে এমনভাবে একটি অরা দিচ্ছে, এই মণ্ডপটা একটি অরা দিচ্ছে এই ঠাকুরটি, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দরভাবে এই ডিটেল কাজকর্মের মাধ্যমে এই ঠাকুরটিকে তারা ফুটিয়ে তুলেছে এই বছর কেন্দুয়া শান্তি সংঘ। যেই মিস্ট্রির কথা বলছিলাম, এটাই সেই মিস্ট্রি, কারণ ঠাকুর হাওয়ায় ভাসছে। তাহলে এই বছর কিন্তু আপনারা অবশ্যই কেন্দুয়া শান্তি সংঘের মণ্ডপে ভিজিট করবেন, কারণ এখানে আমরা দেখতে পারবেন এই মিস্ট্রি যা মণ্ডপের মধ্যে রয়েছে, এবং প্লাস এই ভাসমান মা দুর্গা, যেটি একটি কলকাতার বুকে একটি অন্যতম সৃষ্টি আমি বলবো। আর চারিপাশের যে হলোগ্রামিক স্ট্রাকচারগুলো রয়েছে, সেটিও খুব সুন্দর লাগছে। তো কেন্দুয়া শান্তি সংঘের এই চারিপাশের আবহাওয়া, যেটি আপনাদের একটি আভাস তুলে দেবে, তার সঙ্গে এই সুন্দর মা দুর্গা যেটি রয়েছেন এখানে, সেটি আপনাদেরকে একটি অনবদ্য সৃষ্টি তো দেবেই। তাই এই মা দুর্গাকে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কেন্দুয়া শান্তি সংঘ ভিজিট করবেনই। পুরো মণ্ডপটির মধ্যে কিন্তু আমরা লাইটস এবং রিফ্লেকশনের অনেক ডিটেল কাজকর্ম দেখতে পারবো। আমরা এদিকেও যদি দেখি, একটি সুন্দর গাছের মধ্যে কি সুন্দর লাইটের যে রিফ্লেকশনগুলো সেটি বেরিয়ে আসছে, মানে এইভাবেই আমরা প্রত্যেকটি অংশতে মণ্ডপের আমরা ডিটেল লাইটসের রিফ্লেকশন দেখতে পাবো। এই রিফ্লেকশনের মাধ্যম থেকে কিন্তু আমরা মাকে দর্শন করব, যেটি এদের একটি অনবদ্য বার্তা এই বছর। তাই কেন্দুয়া শান্তি সংঘের এই যে অপরূপ থিম, একটি অনবদ্য ভাবনা, যেটি আপনাদের মুগ্ধ করে তুলতে বাধ্য হবেই হবে।
কেন্দু আর শান্তি সঙ্গীর এই অপরূপ সৃষ্টি, যেটি আপনাকে অন্য জগতে তো নিয়ে যেতে বাধ্য হবেই হবে। তাই এই কেন্দু আর শান্তির সঙ্গে আপনাদের আসতে হবেই, এবং যখন আসবেন তখন এই অরা ফিল করতে অবশ্যই ভুলবেন না। আজ তবে আসি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী প্রস্তুতি পর্বে। নমস্কার।